প্রন এমনিতেই ভালো লাগে যেটাতেই পড়ে, আর এটা তো বেশ স্পাইসি অ্যান্ড সুইট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যাংলা হেসেল। হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা। আজ আমরা হেসেলে শিখবো বা তোমাদের দেখাবো প্রন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। রেসিপিটা যিনি আজ আমাদের দেখাবেন বানিয়ে তার নিজস্ব সুইট অ্যান্ড স্পাইসি সিসমিক প্রন। কেমনভাবে বানাবে দেখাবো তো। তার জন্য প্রথমেই ডেকে নেব রন্ধন বিশেষজ্ঞ বিপাশা মুখার্জিকে। বিপাশাদি স্বাগত। নমস্কার। নমস্কার, খুব সুন্দর করে সেজে এসেছো। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে দেখতে এবং যে রেসিপিটা শেখাচ্ছ সেটার নামটাও বেশ সুইট। হ্যাঁ, তার কারণ সুইট অ্যান্ড স্পাইসি দুটো একসঙ্গে। তো একটুখানি যদি বন্ধুদের বলো যে এটা কি নিজস্ব একেবারে রেসিপি? হ্যাঁ, মানে সব একটু টিডবিটস নেওয়া, কোনোটা ওখান দিয়ে কোনোটা এখান থেকে নিয়ে একদিন এরকম ভাবে রান্না করতে করতে করে ফেললাম আর কি, বানিয়ে ফেললাম। হ্যাঁ, আর সেটা খেতে তো খুবই ভালো হয়েছিল, কারণ প্রন এমনিতেই ভালো লাগে যেটাতেই পড়ে, আর এটা তো বেশ স্পাইসি অ্যান্ড সুইট, তো ভালো লেগেছিল। সুইট অ্যান্ড স্পাইসি মানে কিছুটা অনুমান করা যাচ্ছে কি কি থাকতে পারে, কিন্তু একবার বিপাশাদির থেকে জেনে নেবো যে কি কি থাকছে। আর প্রনের প্রিপারেশন যখন শুরুতেই প্রন লাগবে, খুব স্বাভাবিক, এবং প্রত্যেক দিনের মতো আমাদের আজকের হেসেলেও প্রন স্পন্সর করেছে বেনফিশ রেভেলারি। আমি আনপ্যাক করতে বলবো। বেনফিশ রেভেলারি কিন্তু শুধুমাত্র প্রন আমরা পাচ্ছি না, ইলিশ থেকে আরম্ভ করে পাবদা, চিংড়ির মধ্যে গলদা, বাগদা, সব ধরনের মাছ পাচ্ছি। এবং শুধুমাত্র র মিট পাচ্ছি এরকম নয়, আমরা কুকড আইটেম পাচ্ছি। তাই বাড়ি থেকে যদি আপনারা অর্ডার করতে চান, ডোর স্টেপে পৌঁছে যাবে। সুন্দর করে পিস করা, ধুয়ে পরিষ্কার করা আপনার ডোর স্টেপে। মানে এখন আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তার কারণ আপনি গিয়ে অ্যাপে কিংবা কোনো ওয়েবসাইটে বুকিং করুন, এবং কিভাবে করবেন সেটার জন্য পুরো ডিটেলস দেওয়া রইল নিচে। তাহলে আনপ্যাক করে দেখি আমরা কপিস এখানে প্রন রয়েছে। একদম। আরেকটা জিনিস দেখেছো তুমি, সত্যি খুব ভালো ইনফরমেশন দিলে, আমি তো জানতাম না। দেখো কি সুন্দর ওয়েল প্যাকড। আচ্ছা, ঠিক। আমি সাইজটা দেখেই আমার চোখ একেবারে একদম আর জিভে জল। সো একটু খুলি। হ্যাঁ, নিশ্চয়ই। ওয়াও, একদম বাগদা চিংড়ি, ভালোভাবে ক্লিনড। তো এবং এটা বাগদা চিংড়ি অনুযায়ী কিন্তু সাইজটাও ঠিকঠাক, ভীষণই ভালো। একদম। ওকে, সো আমি এটাকে ফার্স্টে বার করে নিই। বিশাল সাইজ, নাইসলি ওয়াশড এন্ড ক্লিনড। কোনো প্রিজারভেটিভস নেই, ফ্রোজেন নয়। তার কারণ অনেকেই আচ্ছা। ফ্রোজেন খাবার খেতে আপত্তি করেন, বিশেষত মিট কিংবা ফিশ যখন আমরা কিনি, বেশিরভাগ জায়গা থেকে ফ্রোজেন কিনি, যেটা শরীরের পক্ষে কিন্তু ততটাও ভালো নয়। তার কারণ সেটা কিনে এনে আমরা আবার ফ্রিজে কিছুদিন রেখে দিই, ফলে যত ফ্রেশ এনে বাড়িতে রাখা যায় ততই স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং অলওয়েজ আমরা যাই খাই না কেন, আমরা এখন স্বাস্থ্য সচেতন। আর বেনফিশ রেভেলারি কিন্তু আমাদের কোনো ফ্রোজেন খাবার দিচ্ছে না, মিট হোক কিংবা ফিশ, একেবারে প্রিজারভেটিভ ছাড়া, কোনো ধরনের ফ্রোজেন আইটেম নয়, ফ্রেশ জিনিস আমাদের ডোর স্টেপে পৌঁছে দিচ্ছে। ওয়ান্ডারফুল। এবার আমরা আর কি ব্যবহার করছি? হ্যাঁ, আচ্ছা, চিংড়ি মাছ তো আছেই, তার সঙ্গে একটুখানি নিয়েছি ময়দা, একটু তিল আছে, সাদা তিল। হ্যাঁ, এই সাদা তিলটাকে একটু রোস্ট করা আছে। তার সঙ্গে আদা একটুখানি গ্রেট করা আছে, গোলমরিচের গুঁড়ো, একটু মধু, একটু পাতিলেবুর রস, টমেটো কেচাপ, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা একটুখানি চপড আছে, হ্যাঁ, একটু ক্যাপসিকাম আছে কাটা, একটুখানি সল্ট, তারপরে চিলি ফ্লেক্স নিয়েছি একটুখানি, আর পেঁয়াজ বাটা। আচ্ছা, পুরো রান্নাটা আমি বাটারে করছি। কিন্তু কেউ যদি মনে করে যে বাটারে একটু রেস্ট্রিকশন আছে, সে চাইলে হোয়াইট অয়েলে করতেই পারে। কিন্তু এটা সরষের তেলের প্রিপারেশন না, সরষের তেলে করলে এটা ভালো হবে না। আচ্ছা, একটা জিনিস জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাইছি, এখানে যে গ্রিন ক্যাপসিকামটা আমরা ইউজ করছি, যদি একটু কালারফুল করতে চাই তাহলে আমি এটা বেল পেপার দ্যাট ইজ ইওর চয়েস। হ্যাঁ, একদম। এখন হাতের কাছে গ্রিনটা আছে বলে করছি, বাড়িতে যেরকম থাকে আর কি, বুঝলে না? আচ্ছা, এবার আমি বাটারটা একটুখানি ফার্স্টে, হ্যাঁ, যা আছে তার হাফ পরিমাণ দাও, মোটামুটি 1 টেবিলস্পুন মতো। আর একটু দাও। আচ্ছা, ইন দ্য মিন টাইম, রাইট, একটু কমানো যাবে?
ওকে, একটু এটা হোক। তো আমার যে রান্নাটা তার জন্য একটু খোসাটা ছাড়িয়ে নিলে তারপরে আমরা তো আমি একটু পিলটা করে দিচ্ছি। হ্যাঁ, আমার বাটারটাও গরম হয়ে যাবে। একদম, আমি দু হাত না লাগালে হবে না। কত ফ্রেশ চিংড়ি দেখো, একদম শক্ত ফ্রেশ, নাতানো নয়, কিছু নয়, একদম বোঝাই যাচ্ছে কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ। এবং এতটাই ক্লিন করে মানে পাঠানো হয়েছে, যার জন্য একটা চিংড়ির আঁশটে গন্ধ থাকে, যদি প্রপারলি ক্লিন না করা হয় সেটাও কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না। একদমই পাচ্ছি না গো, সত্যি। বাহ, এটার কোনো হেডেকও নেই। অনেকে এটা করতে পারেন না বা একটু অসুবিধা হয় করতে। আচ্ছা, তো ফার্স্টে যেটা করব, এখানে একটু ময়দা তুমি একটু ডাস্ট করে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে একটু 1 to 2 টিস্পুন আমরা ময়দা ডাস্ট করে নেব। আচ্ছা, এটা কি আমরা কোটিং করব বলে ময়দাটা দিচ্ছি? হালকা একটা, হ্যাঁ, মানে যে একটু মচমচে হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, এর সঙ্গে তুমি একটু সল্ট দাও, পিঞ্চ সল্ট। চিংড়ি মাছ একটু বলি একটু নোনতা হয় নেচার, হ্যাঁ, সেজন্য সল্টটাতে একটু হালকা দেওয়া ভালো। আর তারপরে আমরা বাটার ইউজ করছি। ওকে, বাটার কি দেব এর মধ্যে? না, বাটার দেবে না, তুমি একটু আমাকে ওই দাও, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দাও। আর একটুখানি রসুনটা যেটা আছে বাটা, হ্যাঁ, ওটা একটুখানি হাফ টিস্পুন মতন দাও, জাস্ট ফর আ ফ্লেভার, ব্যাস। আচ্ছা, ফার্স্টে আমরা ভালো করে কোটিং করে নিচ্ছি, মানে খুব হালকা একটা মচমচে ব্যাপার আসবে দিয়ে, কিন্তু সতে করছি তো আমরা। একদম, এটা একটু বাড়িয়ে দাও এবার। চিংড়ি মাছ আবার ওভারকুকড হয়ে গেলে শক্ত হয়ে যায়, ঠিক কথা। সেজন্য আমরা এটাকে জাস্ট অ্যাবাউট 2 to 3 মিনিটস একটু চাপা দিয়ে রাখলে ভালো। জাস্ট 2 মিনিট আমরা অপেক্ষা করেছি, ততক্ষণে চিংড়িটার রং এসে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে দেই। আচ্ছা, এবার তুমি আমাকে একটা প্লেট দাও, আমি এটাকে একটু নামিয়ে রাখবো। আমরা এটাকে নামিয়ে রাখবো। আচ্ছা, কড়াইতে আবার একটু পুরো রান্নাটাই আমরা বাটারই করছি। ওই যে বললাম, যদি কোনো রেস্ট্রিকশন থাকে সাদা তেল ইউজ করো। এটা পুরোটা দিয়ে দাও? পুরোটা দিয়ে দাও। মানে দুবারে মিলিয়ে আমরা 50 গ্রামস মতো বাটার রাফলি। আচ্ছা, এইবার এটাকে একটুখানি হতে দিয়ে ফার্স্টে 1 টিস্পুন গার্লিক পেস্ট যাবে। দেব? দাও, নিশ্চয়ই দাও। 1 টিস্পুন গার্লিক পেস্ট। তারপরে যাবে কাঁচা লঙ্কা কুচি 2-4টে, হ্যাঁ, প্রথমে। ওকে। তারপরে তুমি আমাকে পেঁয়াজ বাটাটা আমরা কটা পেঁয়াজ নিয়েছি এখানে? মোটামুটি একটা বড় সাইজের আছে। ওটা দেব না, হাফ দাও। ওকে। উঁচু 1.5 টিস্পুন মতন দিলেই হবে। এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। কাঁচা লঙ্কা, গার্লিক সব মিলিয়ে বাটার একটা দারুণ গন্ধ। হ্যাঁ, কিন্তু ওই যে পরপর যে যাচ্ছে, এই ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তুমি খেয়ে বুঝবে, বা আপনারাও রান্না করে এটা বুঝবেন। ফার্স্টে কিন্তু পেঁয়াজ দিইনি না আমরা, রাইট? গার্লিক দিয়েছি, রাইট। আচ্ছা, এইবার হালকা পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে নিলাম। এবার একটু সল্ট দেবে সামান্য, হ্যাঁ, দিয়ে যেটা আমাদের করতে হবে, সামান্য একটু জল দেবে। হ্যাঁ, সামান্য একটু জল না দিলে ধরে যাবে জিনিসটা। ব্যাস, এইবারে আমরা এটাকে একটু চাপা দিয়ে একটুখানি রান্না করব ফর 1 মিনিট। ওকে। কোনো জিনিসটা ভাজা হবে না, মোটমাট জাস্ট সতে হবে। হ্যাঁ, 1 মিনিটের অপেক্ষা শেষ। আমরা একবার ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় রয়েছে। দেখেছো, জলটা পুরোটা শুকিয়ে গেছে আর বেশ মশলাটা একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এইবার তুমি আদা কুচি যেটা আছে 1 টিস্পুন আদা কুচি দিয়ে দাও। এইবার আমরা দেবো ক্যাপসিকাম যেটা কাটা আছে। ক্যাপসিকামটা কি পুরোটা দেব? দিয়ে দাও। ক্যাপসিকাম এমনিতেও খুব গুণ আছে নিজস্ব, মানে কি একটা মিক্স ফ্লেভার হবে, আমি সেটাই জাস্ট ভাবার চেষ্টা করছি, মানে অপেক্ষায়। আশা করি তোমাকে ভালো একটা খাবার খাওয়াতে পারবো, মিক্সড ফ্লেভার হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তারপরে আমরা দেবো হচ্ছে তোমার চিলি ফ্লেক্স একটু কম, ব্যাস 1/2 টিস্পুন মতন। এখন দিলে আবার আমরা পরে দেবো। এইবার চিংড়ি মাছটা এর ভেতরে যাবে।
রান্নাটা করতে করতে বিপাশাদি বেশ এনজয় করছে, সেটা বোঝা যাচ্ছে। মানে পুরো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে বিপাশাদি দারুণ মজা পাচ্ছে রান্নাটা করতে, এবং এই রান্নাটা করে আপনারাও মজা পাবেন। তার জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। একদমই তাই। আচ্ছা, এরপরে আমরা দেবো হচ্ছে টমেটো কেচাপটা। টমেটো কেচাপ, হ্যাঁ, তুমি মোটামুটি 2 চামচ দাও। এবার দেখো, কেউ যদি আরেকটু বেশি মনে করে যে আরেকটু দেবো, দেবে, বাট 2 টিস্পুন ফর দিস ইজ এনাফ। ওকে। এবং আজ যেমন আমাদের হেসেলে আমরা বিপাশাদির থেকে চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি শিখছি, সেরকম যদি একটু ইনোভেটিভ কিছু ট্রাই করতে চান তাহলে বেনফিশ রেভলারিতে গিয়ে অর্ডার করতে পারেন। তার কারণ শুধুমাত্র র নয়, রেডি টু কুক নয়, রেডি টু ইট প্রিপারেশনও আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য একটা লম্বা মেনু কার্ড রয়েছে, যেখানে আই এম শিওর যে এমন কিছু হয়তো প্রিপারেশন আপনারা পাবেন যেটা আগে কখনো ট্রাই করে দেখেননি। তাই অবশ্যই ট্রাই করুন, এবং তার জন্য অ্যাপ কিংবা ওয়েবসাইট ভিজিট করুন, নিচে টোটাল ডিটেলটা দেওয়া রইল। তুমি যে একটু আগে বললে না যে আনন্দ কেন, মানে এইরকম একটা রেডি মানে প্রন এরকম ভাবে একটা এই সাইজের, আর একদম কিছুই করতে হলো না, বাছাবুচির কোনো ঝামেলা নেই, একদম সুন্দরভাবে, মানে সেটাতেই তুমি খুশি, সেটাতে খুশি মানে কেনা হবে। আচ্ছা, এইবার যেটা করতে হবে, আমরা একটু হানি দেবো, একটুখানি অ্যাবাউট 1 টিস্পুন মতন দাও আন্দাজ করে, এটাতে একটু ওই সুইটনেসটা আসবে, ব্যাস। আর এবার সিসামি যেটা আমাদের মানে তিল যেটা আমাদের আছে হালকা রোস্ট করা, হ্যাঁ, ওটা মোটামুটি তুমি 2 টিস্পুন দাও। ওয়াও, হানির সঙ্গে যেন যাবে, হ্যাঁ, এটা একটা আলটিমেট কম্বিনেশন। একদম। এটা আমরা একটু নাড়াচাড়া করে দেবো, পরে আবার উপর থেকে একটু। আচ্ছা, আমাদের তো প্রিপারেশনটা অলমোস্ট ডান হয়ে এসছে। এবার আমরা ইন্ডাকশনটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমার একটু লাইম জুস যাবে উপর থেকে। টক ঝাল মিষ্টি, ব্যাস, এটা ব্যালেন্স করবে ওই মিষ্টি আর ঝালের এটা। আর এবার ওপর থেকে আমরা যখন সার্ভ করব, কাঁচা লঙ্কা কুচি, একটু সেসামি সিডস যেটা রোস্টেড আছে, আর একটু হানি দিয়ে। আচ্ছা, আমরা তাহলে প্লেটিংটা আগে করে নিই, তারপর ফাইনালি গার্নিশিং করছি। সুইট অ্যান্ড স্পাইসি সিজমি প্রন আজকের মতো রেডি। শুধুমাত্র সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা বাকি রয়েছে। তার কারণ সত্যি কথা, শুধু তো ভালো করে রান্না করলে হলো না, যেমন তেমন করে তো ধরে দেওয়া যায় না, আর সেই জন্যই সুন্দর করে সেটাকে প্লেটিং করা। আমরা আমাদের মতো করে চেষ্টা করি যাতে আপনাদের দেখতে সুন্দর লাগে, আপনাদের দেখতে ভালো লাগে। আপনি যখন আপনার বাড়ি অতিথি এলে তাকে আপ্যায়ন করবেন, তখন আপনি আপনার মতো করে সাজিয়ে তুলবেন, তাই তো? একদম, যে যেরকম ভাবে পারবে সেরকম ভাবে করবে। হ্যাঁ, সেসামি দাও, ব্যাস, একটু গ্রিন চিলি দাও, গ্রিন ইটসেলফ ইজ আ নাইস কালার, একদম, আর ফ্রেশ লাগে। ঠিক কথা, একদম। আর কাঁচা লঙ্কার নিজস্ব একটা গন্ধ রয়েছে, তো সেই গন্ধটাও খুব ভালো লাগে। ঠিক তাই। আর একটু হানি দিয়ে দেবে লাস্টে প্লিজ। ইয়েস, থ্যাংক ইউ। আমি জানি না আপনার মতো পটু হাতের না না, একদমই টাচ নেই, একদমই তাই, কিন্তু চেষ্টা করলাম আর কি। না না, একদম। তাহলে রেডি, রেডি সুইট এন্ড স্পাইসি সেসামি প্রন। বাড়িতে ট্রাই করছেন তো? একদম ভাববেন না যদি ফ্রিজে প্রন থাকে, তাহলে বরং একদম সময় নষ্ট না করে কালকেই ট্রাই করে ফেলুন। তার কারণ এখানে মোটামুটি যা যা ব্যবহার হয়েছে সবটাই আপনার ঘরে রয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই কখনো এখানে দেখা হবে, এবং এরকমই একটা দারুণ রেসিপির সঙ্গে। একদম। বন্ধুরা, আজকের মতো বিদায় নিই তাহলে। তার কারণ আজকে মোটামুটি আমরা যেরকম ভেবেছিলাম প্রনটা খুব স্বল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, সেভাবেই শেষ করতে পেরেছি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আজকের মতো টাটা বাই বাই। কিন্তু যাওয়ার আগে প্রত্যেক দিন যে কথা বলি আজও বলবো, সাবস্ক্রাইব করো হ্যাংলা হেসেল, তার সঙ্গে লাইক করো, ফলো করো, শেয়ার করো, কমেন্টস করে জানাও কেমন লাগলো রেসিপি। টিল দেন খুব ভালো থেকো, টাটা।